দাদা বিয়ে হওয়ার পর প্রত্যেকটা কাপল একসাথে কিছু না কিছু কাজকর্ম করে, একসাথে কোথাও ঘুরতে যায়, কিছু কেনাকাটা করে, রেস্টুরেন্টে খেতে যায়, শপিং করতে যায়। তো সেখানে একটা চরম সিদ্ধান্তের সময় আসে যে আমার এটা পছন্দ হচ্ছে, তোমার এটা পছন্দ হচ্ছে, কোনটা করব, কোনটা নেব, কোনটা কিনবো, কোনটা খাবো, এক্সেট্রা এক্সেট্রা। আর সেই সময় তোমার বউ তোমাকে একটা খুব ট্রিকি কথা বলবে যে তোমার যেটা ঠিক লাগে তুমি সেটাই নাও, তোমার পছন্দই আমার পছন্দ। এই কথাটায় যদি তুমি পা দিয়ে নিজের পছন্দের কিচ্ছু কিনেছো বা করেছো, তুমি গেলে, তুমি শেষ। তোমার জীবনের আগামী একটা সপ্তাহ তো কম করে শেষ বটেই। তুমি গেলে, সম্পূর্ণ তোমার হাসি খুশি সুখ শান্তি সব তোমার গেল। আমি এই কাজগুলো করেছিলাম, আমি জানি। হানিমুনে গেছিলাম, 2-3টে হোটেল নিয়ে কনফিউশন ছিল। আমাকে বললো কোনটা নেব, আমি বললাম কোনটা নেব, আমি বললাম কোনটা নেব, যেটা তোমার খুশি তুমি সেটাই নাও। তখন প্রথম বিয়ে হয়েছে, বুঝতে পারিনি খেলাটা, আমি হেরে গেছি খেলাতে। নিজের পছন্দ মতো হোটেল নিয়ে নিয়েছি। প্রথম দিনটা মুখ হাঁড়ি করে বসছিল, কোথাও ঘুরতে যায়নি, একদিন পুরো বরবাদ। সন্ধেবেলা আমি হোটেল পাল্টেছি, তারপর গিয়ে ঘুরতে পেরেছি সন্ধেবেলা। ভেবে দেখো, ঠিক এরকমভাবে শপিং করতে যাবে, গিয়ে বলবো আমাকে দেখাবেন যে এই ড্রেসটা পছন্দ না এই ড্রেসটা পছন্দ, আমি বলে দেবো এটা পছন্দ, ব্যাস কিনেও নেবে। নিয়ে বাড়ি এসে আমার নামে দোষ যে তুমি কেন বললে ওটা ভালো, তোমার জন্য আমি নিয়ে নিলাম, আমি ফেঁসে গেলাম। ফেঁসে কে গেল? ফেঁসে আমি গেলাম। আমি তো জাস্ট চয়েস করে দিলাম। তোমার খুশি হওয়া উচিত যে আমি তোমাকে সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ ভাই তুমি এটা নাও, ওটা নিও না। তুমি কনফিউজ ছিলে, তুমি এবার আমায় কনফিউজ করছো যে আমি তোমাকে পরবর্তীকালের আইডিয়া দেবো কি দেবো না। আমি ভেবে পাই না দাদা, মানে সত্যি ভেবে পাই না আমি কী করবো। আমাকে জিজ্ঞেস করলো চিকেন করবো না মাটন করবো, আমি বললাম যে মাটন করো, খেতে ভালো লাগে আমার। করে দিল, করে নিজে খেলো না, বলছে আমার তো চিকেন পছন্দ, তুমি কেন মাটন বললে? আরে তুমি জানতে চাইলে কেন? জানতে চাইলে তো উত্তর দেবো না, জানতে চেও না, এটাই বলেছিলাম, জানতে চেও না। ওহো, এখন তো আমি সব কিছু আমার ইচ্ছাতেই করি, আমার তো কারোর ইচ্ছা শুনিই না, আমি তো খারাপ বউ। মুখের উপর তো হ্যাঁ বলতে পারি না, না কী করো বলুন, মিথ্যা বলতে হয়, না 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 নাটক ফাটক করতে হয় তারপর এরকমভাবে ঠিক করার জন্য। কী করবো, বাড়িতে থাকতে হবে না। তো এভাবেই জীবন চলছে, জীবনটা কোনো রকমের চলছে কম, খুঁড়িয়ে খাঁড়িয়ে হামাগুড়ি দিয়ে এগোতে হবে তাই জন্য। ঠিক এরকমই যখন আপনাদের জীবনে সিচুয়েশান আসবে, বলে দিচ্ছি এই ফাঁদে পা দেবেন না। মানে আমার বউ বা এই বউ প্রজাতি, তারা চায় যে তাদের স্বামী সেটাই চাক যেটা তারা চাইছে, আর স্বামী সেটা না চাক যেটা তারা চাইছে না। তারা আপনাকে অপশন দেবে, তারা উত্তর ঠিক করে রেখেছে কোনটা হবে। যদি আপনি সেই উত্তরটা দিতে পারেন তো আপনি বাঁচবেন, নইলে আপনি গেলেন। আপনার উত্তর যদি তাদেরকে মানতে হয়েছে তো তারা মানে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে দেবে। বিশ্বাস করুন, আপনার জিত এখানে নেই, আপনাকে হারতে হবে। তাই আপনারা প্র্যাকটিস করুন, গোপনে অনুশীলন করুন, অধ্যয়ন করুন, প্র্যাকটিস করুন, লিখে লিখে রাখুন যে আপনার বউয়ের কোন জিনিসটা পছন্দ। ফলো করবেন স্টেপস, যে হ্যাঁ শপিং মলে ঢুকেও কোন জিনিসটা দেখছে, তার মানে ওটার প্রতিও ক্রাশ আছে। আর এত কিছুর পরেও আপনারা অবশ্যই হেরে যাবেন, কেননা আমিও পর্যবেক্ষণ করে হেরে গেছি, দুঃখের শেষ নেই জীবনে। তো ভাই এটাই, যতটা সম্ভব নিজেকে ট্র্যাপ থেকে বাঁচানোর চেষ্টা করুন, নিজের পিঠ বাঁচান, সাবধান রহে, সতর্ক রহে। কিন্তু যা ঘটনা ঘটা তা তো ঘটতা রহে, কী করা যাবে বলুন। সব থেকে ভালো বিয়ে না করে, এটা সব কী বলবো, আর এর থেকে বড় কোনো অ্যাডভাইস হয়ই না জীবনে। তাই যতটা সম্ভব এভাবেই পিঠ বাঁচিয়ে চলুন। আর কখনো কখনো কোনো দিনও তোমার পছন্দতেই আমার পছন্দ এই কথাটায় বিশ্বাস করবেন না। শুরুতেও বলেছিলাম, শেষেও বলেছিলাম, আপনার পছন্দের ভ্যালু 0, কিচ্ছু নেই। বিয়ের আগে পর্যন্ত ছিল বা আমার কাছে ছিল, এখন নেই, মুছে গেছে। আপনার পছন্দ বলে কোনো দামই নেই। আপনার পছন্দ রাস্তার কুত্তার পছন্দ এক, আমার ক্ষেত্রেও তাই। কোনো পছন্দের কোনো দাম নেই, যা বউয়ের পছন্দ তা আপনার পছন্দ। আজ থেকে আপনার প্রধান কাজ বউয়ের পছন্দটাকে আপনার পছন্দ বানিয়ে ফেলুন, যদি সংসারে শান্তি চান তো। আর যদি না চান, মার খান, কে বারণ করেছে? আমার কাজ ছিল বাঁচানো, চেষ্টা করেছিলাম, না বাঁচলে আপনি মরুন, আমার কিচ্ছু